নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো তাল শাঁসের পাটিসাপটা। তাল শাঁসের পাটিসাপটা আমি কিভাবে বানাচ্ছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়ি, হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, আর এখানে আমি চিনি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, পাউডার চিনি দিয়ে দেবো 1 চামচ, আর দিচ্ছি পরিমাণ মতন লবণ। এবার সব মিশ্রণটিকে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একসঙ্গে বেশি জল দিলে হবে না, খুব পাতলা হয়ে যাবে। খুব পাতলা হয়ে গেলে পাটিসাপটা করা থেকে উঠবে না। অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম সাইজের ব্যাটার তৈরি করে নিতে হবে, খুব পাতলা নয়, খুব ঘন নয়। দেখুন কেমন হয়েছে, এভাবে বানিয়ে নেবেন। এবার এটাকে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মিক্সিতে দিয়ে দিচ্ছি তাল শাঁসগুলোকে মিক্সিতে ভালোভাবে বেটে নেব। দেখুন বাটা হয়ে গিয়েছে, কেমন একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার কড়াইতে আগে থেকে আমি আমুল দুধ গুলে রেখেছিলাম, দুধটাকে দিয়ে ভালোভাবে জাল দিতে দেবো। দুধটা ফুটে উঠলে একটু গাঢ় করে নিতে হবে। এবারে আগে থেকে গুঁড়ো করে রাখা চিনি এর মধ্যে দিয়ে দেবো। চিনি আমি এখানে অল্প দিলাম, যেহেতু তাল শাঁস খুব মিষ্টি তাই বেশি চিনি এখানে ব্যবহার করলাম না। চিনি আর দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটাকে একটু গাঢ় করে নিতে হবে। দুধ ফুটে উঠলে এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা তাল শাঁসটাকে দিয়ে দেবো এবং তাল শাঁস আর দুধ ভালোভাবে জাল দিতে হবে। যেহেতু তাল শাঁস থেকে জল বেরোয় তাই অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে তাল শাঁসটাকে একদম গাঢ় করে নিতে হবে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন এবং তাল শাঁসের পাটিসাপটা কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন। দেখুন কেমন হয়েছে তাল শাঁসের পুরটা, এইভাবে বানিয়ে নিতে হবে। এবারে কড়াইতে কলার একটা ডাঁটি কেটে আমি ব্রাশ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে তুলে নেব। নিয়ে এবার কড়াইতে দিচ্ছি। আমি এখানে কড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে চাটু ব্যবহার করতে পারেন। এবার হাতের সাহায্যে কড়াইতে ব্যাটারটাকে একটা গোল রুটির আকারে করে নিতে হবে। দেখুন কেমন ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নিচ্ছি। এবারে আগে থেকে করে রাখা তাল শাঁসের পুরটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তাল শাঁসের পুর দিয়ে পাটিসাপটা করলে খেতে খুবই ভালো লাগে, আপনারা করে দেখবেন। এবার একটা হাত দিয়ে এটাকে একটু পাট পাট করে নিতে হবে। হাত দিয়েও করা যায়, নাহলে খুন্তি দিয়েও করে নিতে পারেন। ওটা রোলের আকারে করে নিলে হয়ে যাবে আমাদের তাল শাঁসের পাটিসাপটা। দেখুন কেমন হয়েছে, সাদা অথচ দেখতেও কত সুন্দর হয়েছে। হয়ে গিয়েছে তাল শাঁসের পাটিসাপটা।